না না ভাই অটো ভাড়া দিবেন, ওখানে নামবেন, না হলে হাঁটতে হবে, আপনার অনেক কষ্ট হবে সত্যি। ইউনুস ভাই হচ্ছে অটো ভাড়া দিয়ে দিতেছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে কষ্ট দিলাম, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আচ্ছা ওকে ভাই, দোয়া করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ শিওর ভাই। এটা হচ্ছে আলীকদম বাজার, ইউনুস ভাইয়ের দোকান থেকে বের হয়ে গেছি। আসলে আমি আলীকদম বাজারে ছিলাম, কিন্তু বাজারটা তেমন ভাবে ঘোরা হয় নাই। এই পাশে যে ড্রাগন বিক্রি করতেছে। ইদানিং হচ্ছে আলীকদমে প্রচুর ড্রাগন চাষ হইতেছে, ড্রাগন বিক্রি হইতেছে। যে অনেকেই আম, কাঁঠাল, পেঁপে নিয়ে আসছে বিক্রি করার জন্য। এই পাশে হচ্ছে শাক, কাঁঠাল, আম, পেয়ারা। আর এই পাশে আরেকটা ছেলে শাক বিক্রি করতেছে। আমার এখন গন্তব্য হচ্ছে আলীকদম বাস স্ট্যান্ড। চলে আসছি আলীকদম বাস স্ট্যান্ডে। আলীকদম থেকে বাসে করে চলে আসছি চকরিয়া। আমি এইখান থেকে হয়তো আমার লিফট নেওয়া শুরু করব। আমি জানি না শিওর, কারণ হচ্ছে আমার কাছে এখনো যেহেতু কিছু টাকা আছে, মানে হালকা পাতলা ব্যাকআপ মানি বলা যায়। মানে আমি যে লাস্ট কক্সবাজারে ট্রিপ করছিলাম সেইখান থেকে মানে স্পন্সরের কিছু টাকা আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই টাকা শেষ না হওয়া পর্যন্ত মানে আমি অনেকটা রিল্যাক্স। দেখা গেল যে যদি আমি লিফট নাও পাই তাহলে মানে দেখা গেল যে গাড়িতে চলে যাবো এরকম। আর আরো একটা বিষয় হচ্ছে, এটা যেহেতু কক্সবাজারের রাস্তা, মানে এটা একটু ঝুঁকিপূর্ণ বলতে মানে লিফট যারা দিবে তাদের জন্য একটু রিস্কি। দেখা গেল যে আমাকে চিনে না জানে না, আমার ইভেন আমার সাথে একটা ব্যাগ আছে, এটা অনেকে আসলে ভয় পায়। একটা ট্রাক পাইছে ওস্তাদ, জিজ্ঞেস করে দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি, আমাকে একটু সামনে পর্যন্ত নামাই দিবেন, আমি চট্টগ্রাম যাবো আজকে। উনি আসলে যাবে না, মানে আসলে এদিক থেকে লিফট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে আমি যতদূর বুঝতেছি, কারণ এইদিকে আসলেই মানে অপরাধ প্রবণতা অনেক বেশি খুব সম্ভবত। আমি অলরেডি চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে চাঁদপুরের টিকিট নিলাম, 180 টাকা নিল। এখন কই যাব এটা শিওর না এখনো। আসলে যাওয়ার কথা ছিল লক্ষ্মীপুর, চলে আসছি চাঁদপুর। আসলে আমাদের এই ট্রেনটা 1 ঘন্টা লেটে ছাড়ছে, যার কারণে আমি মানে সারাস্তি আস্তে আস্তেই অনেক রাত হয়ে গেছিল। ওইখান থেকে আর সিএনজি পাইতাম না, তাই হচ্ছে আমি চাঁদপুরে চলে আসছি। এখান থেকে লঞ্চ দিয়ে চলে যাবো আমি ঢাকায়। আর দেখেন রাত 11টার সময় কি পরিমাণ যাত্রী, মানে এই ট্রেনের সব যাত্রী ছিল খুব সম্ভবত এই চাঁদপুরের। এখনো যেহেতু খাওয়া দাওয়া করি নাই, তাই এখানে হচ্ছে পরোটা নিছি আর ডিম নিছি, ডালবাজি নিছি। আর আমি উঠবো হচ্ছে রাত 12:30টার লঞ্চে। যদিও 11:30 একটা লঞ্চ আছে, কিন্তু এই লঞ্চটা একটু ছোট তুলনামূলক, এই জন্য ওটাতে উঠবো না, 12:30টার লঞ্চ উঠবো। রাত 12টার সময় এই চাঁদপুর লঞ্চ ঘাটের পাশের এই দোকানে খুবই ব্যস্ততা। মানুষজন হচ্ছে আসতেছে, খাইতেছে, আর ওনারাও তৈরি করে দিতেছে, যে যেমন আমাকে দিছে। আসলে পকেটে টাকা থাকলে আমি যে কত রকমের অদ্ভুত কাজ করি। আমি এখন 2টা আম কিনছি, মানে 10 টাকা হোক আর 100 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, মানে টাকা থাকলেই আমার হচ্ছে কামড়ায় খেলে। অলরেডি লঞ্চ ঘাটে ঢুকে গেছি। এই যে আমার পিছনে লঞ্চ আছে, ওই যে পিছনের বড় লঞ্চটা দিয়ে যাবো, ওইটা হচ্ছে 12:30টায় ছাড়বে। ঢাকা পৌঁছাইতে খুব সম্ভবত ভোর হয়ে যাবে। আর এই লঞ্চটার নাম হচ্ছে ময়ূর 10, ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। এই লঞ্চটা কিন্তু বিশাল বড় একটা লঞ্চ, 1, 2, 3, 4 তলা লঞ্চ। এখন আমি একটা ডিম সেদ্ধ নিছি, আর ঘাটে অনেকে হচ্ছে চা বিক্রি করতেছে, পানি, কলা, মুড়ি, ডিম, ঝালমুড়ি, অনেক কিছু বিক্রি করতেছে। আসলে ঘাট অনেক হ্যাপেনিং প্লেস। আমি এই লঞ্চে উঠে যাবো, যেহেতু একটু পরেই ছেড়ে দিবে। পিছনে এটা হচ্ছে টিকিট কাউন্টারে হচ্ছে কোনো কেবিন নাই, বিজনেস ক্লাসও নাই, এখন শুধু মানে ডেক অ্যাভেলেবল। এটা হচ্ছে লঞ্চের 2য় তলায় ফ্রন্ট সাইডে। যেহেতু কেবিন বা বিজনেস ক্লাস পাই নাই, সেহেতু পুরাটা লঞ্চ ঘুরতে আমার সময়টা কাটাইতে হবে। এখানে একটু ঘুমাইছিলাম, কিন্তু অলরেডি লাইট জ্বালাই দিছে। আর আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা চলে আসছি। অলরেডি লঞ্চ থেকে নেমে গেছি, এই পিছনে এই লঞ্চ দিয়ে আসলাম। এটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল।